বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়ে গেছে। সরকার তো চলে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে প্রফেশনালি যাতে চলতে পারে, এফিশিয়েন্টলি চলতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সপারেন্টলি চলতে পারে, স্বচ্ছতার সাথে। এই জিনিসগুলো এস্টাবলিশ করতে হবে। গভর্নমেন্ট যদি ডেলিভার করতে হয় তাহলে প্রতিষ্ঠানকে এফিশিয়েন্ট হতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে এবং এগুলোকে প্রফেশনালি তৈরি করতে হবে, স্বচ্ছতা আনতে হবে, কাজের মধ্যে জবাবদিহিতা আনতে হবে। সেটা প্রথম কাজ। আর এমনি তো অনেক কাজ আছে। এখনো বলছি সিরিয়াস ডিরেগুলেশন। বাংলাদেশের কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। পরিষ্কার কথা বলতে কি, এগুলোর মাধ্যমে যে দুর্নীতি, যে এই যে পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি হয়েছে, এই কারণে রেগুলেশন আরও বেশি হয়েছে। কারণ যত বেশি রেগুলেটেড হবে অত দুর্নীতির সুযোগ থাকে। এই জন্য ডিরেগুলেশন করতে হবে। আমাদেরকে সিরিয়াস লিবারালাইজেশন যেতে হবে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিতে সকল সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে। লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এবং বাংলাদেশের অর্থনীতির সুফল যাতে বাংলাদেশের সকল মানুষের কাছে যায়। এটা আমাদের এই অগ্রাধিকারটা কি স্যার? আপনি দায়িত্ব নিচ্ছেন স্যার। অগ্রাধিকার তো বললাম। যেটা হচ্ছে যে আপনি আসার সময় বলেছেন একটু করে, আমরা যদি জানতে চাই, আপনি প্রথম দিন অনেক ব্যস্ততা, বিশেষ ডিস্টার্ব দিব না, প্রাধিকার যে বিষয়গুলো দিচ্ছেন এগুলো বলে আসছেন, আমাদেরকে যদি একটু কয়েকটা প্রাধিকারের কথা যদি আপনি বলেন। না, প্রাথমিকভাবে যেটা সমস্যা, আমাদের অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি একেবারে খুব খারাপ অবস্থা আছে। আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে, ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিসিয়েন্সি আনতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলোর অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে আমরা যত বড়ই প্রোগ্রাম নেই, এগুলো কাজ করবে না। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতিকে আমরা যেটা বলছি গণতন্ত্রায়ন করতে হবে। একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। আর তৃতীয় কথা হচ্ছে এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হচ্ছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, লিবারালাইজেশন করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, যাতে সকলের সমান অধিকার থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায়।